পরে ৮ নম্বরে আকামুস সালাহ, প্রকৃত অর্থে তারাই বুদ্ধিমান যারা নামাজ কায়েম করবে। তারা কি কায়েম করবে? নামাজ শুধু আপনাকে বুজুর্গি বানায় না, নামাজ নেতা নির্বাচন শিখায়। নামাজ কি নির্বাচন শিখায়? নেতা নির্বাচন শিখায়। তার মানে এরকমের আপনার মসজিদের ইমাম সাহেব যদি একবার ভুল করে একটা লোকমা দিবেন, দ্বিতীয়বার ভুল করলে দ্বিতীয়বার লোকমা দিবেন, তৃতীয়বার যখন ভুল করবে আবার নতুন করে নামাজ দৌড়াইতে হইবে নতুন ইমাম দ্বারা। কথা কোন ঠিক কিনা? হয়তো ইমাম সাহেব আবার নতুন করে নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারো সমাজে, তাহলে তোমাদের নিজে নেতা যদি একবার ভুল করে তাকে লোকমা দিবে, দ্বিতীয়বার যখন ভুল করবে তাকে লোকমা দিবে, তৃতীয়বার যখন ভুল করবে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কথা কি বোঝেন নাই? ঠিক আস্তে কোন কেন ভয় করে নাকি? আর জোরে কোন ঠিক কিনা? এটাই চিরসত্য কথা, আর এটাই কোরআনের কথা। নামাজ শুধু মানুষকে বুজুর্গি আর জান্নাতে পাঠায় না, নামাজ নেতা নির্বাচন শিখায়। যে মসজিদের ইমাম সাহেব যদি বারবার ভুল করার কারণে ইমাম সাহেব যদি চেঞ্জ হতে পারে, নেতা বারবার ভুল করার কারণে, রাস্তা চুরি করে খাওয়ার কারণে, গম চুরি করার কারণে, চাল চুরি করে খাওয়ার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে নেতা কেন পরিবর্তন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে এজন্য আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। তোমরা যদি সমাজের ভিতরে যেটা নামাজ প্রতিষ্ঠা করতে পারো, তোমাদের নেতাও ঠিক হয়ে যাবে। যদি তোমরা যে সমাজের ভিতরে তোমরা নামাজ প্রতিষ্ঠা না করতে পারো, তোমাদের নেতাও তোমাদের মতনই থাকবে পাজরা ভাঙ্গা। কথা কান ঠিক কিনা? এজন্য আগে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম নামাজ কায়েম করতে হবে। যদি আপনি বুঝেন এত কথা বলার পরে যদি আপনার ভিতরে প্রভাব বিস্তার না করে, আমি একটা বাংলায় কথা বলি, যদি বরগুনা থেকে বা বাজার থেকে আপনি একটি বল সাবান আইনা আপনার কাপড় ধুয়ে ফেলেন, কাপড়ের ময়লা যাবে কি যাবে না? আর যদি আপনি কয়লা যদি ওই সাবান দিয়ে, একই সাবান দিয়ে যদি আপনি কয়লার উপরে যদি আপনি ঘষতে থাকেন, কয়লাটা পরিষ্কার হবে না? জোরে বলেন, পরিষ্কার হবে না? কিয়ামত পর্যন্ত যদি আপনি কয়লার উপরে ঘষতে থাকেন, কোনো পরিবর্তন হবে? তেমনি যাদের দিলটা নষ্ট হয়ে গেছে, যাদের দিলটা পচে গেছে, এই কোরআনের কথাগুলো শোনার পরও তাদের ভিতরে কোনো এই কোরআনের প্রভাব বিস্তার করবে না। যদি আপনার দিলের ভিতরে যদি কোনো এই কোরআনের প্রভাব বিস্তার করে, বুঝতে হবে যে আপনার দিলটা ভালো আছে। যে কি কায়েম করতে হবে? আরো জোরে বলেন, কি কায়েম করতে হবে? নামাজ কায়েম করতে হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পরিপূর্ণভাবে ঠিক করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। শেষে চলে আসছি ৯ নাম্বার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো বান্দা, তোমরা যদি প্রকৃত অর্থে তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো, তোমরা যা কিছু তোমরা রিজিকে তোমাদের অর্জন করছো, কামাই করছো, তার ভিতর থেকে একটা অংশ প্রকাশ্যে এবং গোপনে দান করে দাও। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? আমি সেদিনকে